প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো লক্ষ্মীর ভান্ডারে আপনার যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে পরে আপনি নতুন অ্যাকাউন্ট দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন কিভাবে লিখবেন। তো এটা দেখার জন্য প্রথমে বলে দিই, আপনি প্রথমে একটা A4 সাইজ পেপার নেবেন। সেই পেপারে জাস্ট সিম্পল ভাবে একটা অ্যাপ্লিকেশন লিখবেন, যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আমি আজকে এখানে দেখাচ্ছি। আপনি প্রথমে লিখবেন যে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক, তারপরে ব্লকের নাম লিখবেন, আপনার জেলার নাম লিখবেন, আর এই পাশে ডান দিকের কর্নারে তারিখটা লিখে দিবেন, যেদিনকে জমা দিবেন। আর বিষয় হিসেবে আপনি লিখতে পারেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তনের জন্য আবেদন। ঠিক আছে। তারপরে এখানে আপনি যদি মহিলা হয় তাহলে পরে মাননীয়া, আর পুরুষ হলে পরে মাননীয়, ভিডিও যিনি থাকবেন। তারপর আপনি এখানে লিখবেন বিনীত নিবেদন, এই যে আমি, অর্থাৎ আপনার নাম লিখবেন, মানে আপনার পুরো নামটা হবে এখানে। তারপরে পিতা বা স্বামীর নাম এখানে লিখে দিবেন আপনি। ঠিক আছে। গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, থানার নাম লিখবেন, জেলার নাম লিখবেন, পিন নাম্বার লিখবেন, যে বসবাস করি। ঠিক আছে। এবার আপনি এখানে আপনার মতো করে চেঞ্জও করে দিতে পারেন। আমি জাস্ট একটা ফরম্যাট লিখে দিচ্ছি, এটাই যে হুবহু দিতে হবে সেরকম ব্যাপার নেই। আমি জাস্ট একটা মডেল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নেবেন। তারপর কি লিখবেন, আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা, মানে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, মানে পাচ্ছিলেন, যেহেতু অ্যাকাউন্টের প্রবলেম এখন আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, বা আপনার যে অ্যাকাউন্ট আছে সেটাও যদি চেঞ্জ করতে চান তাহলে পরে এইভাবে বলতে পারেন যে আমি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা। ওকে। তারপরে লিখবেন আমার পুরানো ব্যাংক অ্যাকাউন্টে কিছু কারিগরি সমস্যার কারণে আমি নতুন একটি অ্যাকাউন্ট খুলেছি এবং এখন আমার নতুন অ্যাকাউন্টে আর্থিক সহায়তা গ্রহণ করতে ইচ্ছুক। ওকে। তারপর লিখবেন অতএব বিনীত অনুরোধ করছি যে আমার নতুন ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ অনুযায়ী আমার প্রকল্প সুবিধা স্থানান্তর করার ব্যবস্থা গ্রহণ করুন। এটা দিয়ে কি করবেন, এইখানে একটা ডিটেলস লিখে দিবেন যে পুরনো অ্যাকাউন্টের বিবরণ, অর্থাৎ যে অ্যাকাউন্টটি দেওয়া ছিল আপনার লক্ষ্মীর ভান্ডারের জন্য, সেটা প্রথমে লিখবেন, যে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড। তারপর নিচের দিকে নতুন যে অ্যাকাউন্টটা খুলেছেন এবং নতুন অ্যাকাউন্ট যেটি আপনি দিতে যাচ্ছেন তার ডিটেলস দিবেন। তার পাশে আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশন আইডি, বেনিফিশিয়ারি আইডি, আধার নাম্বার, মোবাইল নাম্বারটা অবশ্যই লিখে দিবেন। আমি এখানে বক্স করে দেখাচ্ছি, মানে এরকম ভাবে লিখতে হবে এরকম ব্যাপার নেই, আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন এরকম করে। ঠিক আছে। তারপরে নিচে লিখবেন যে আমি আবেদনপত্রের সঙ্গে কি কি জমা দিচ্ছেন, অর্থাৎ পাসবুকের নতুন যে পাসবুকটা আছে সেটার জেরক্স, আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স, আবার স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স আপনি দিতে পারেন। তারপর নিচের দিকে আপনার বিশ্বস্ত, এখানে সিগনেচার করে দিবেন, আপনার নামটা লিখে দিবেন। ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিই, এই যে অ্যাপ্লিকেশন আইডি, বেনিফিশিয়ারি আইডি যদি আপনার জানা না থাকে তাহলে পরে যেটা করবেন, যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গুগল ক্রোম হোক বা অন্য কোনো ব্রাউজার হোক, সেখানে গিয়ে লিখবেন social security.wb.gov.in, অথবা আপনি লিখতে পারেন লক্ষ্মীর ভান্ডার, লিখে প্রথমে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। তারপর আপনি যদি সার্চ করেন এরকম চলে আসবে, এরকম আসার পরে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন। সেখান থেকে আপনার মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে যদি আপনি স্ট্যাটাস চেক করে নেন তাহলে পরে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন আইডি এবং বেনিফিশিয়ারি আইডি পেয়ে যাবেন। এবং সেই অ্যাপ্লিকেশন আইডি এবং বেনিফিশিয়ারি আইডি অবশ্যই অ্যাপ্লিকেশনের মধ্যে দেখুন, এই যে যেটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন আইডি এবং বেনিফিশিয়ারি আইডি, সেখানে বসিয়ে দিবেন। এটা করে আপনি আপনার যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশনটি এবং ডকুমেন্ট দিয়ে জমা করে আসবেন। ঠিক আছে। তারপর আপনি আবার নতুন করে জমা করার পরে শুনে নেবেন যে কতদিন লাগবে, সেটা শোনার পরে আবার আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলে পরে নিচের দিকে দেখবেন একটা বেনিফিশিয়ারি ডিটেলস থাকে, সেখানে আপনার ব্যাংকের ব্রাঞ্চ নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4 ডিজিট দেখাবে। সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে চেঞ্জ হয়েছে কি হয়নি। এভাবে আপনি অতি সহজেই কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারের ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন। বন্ধুরা, এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।